হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, শান্তিপুরের মাতা আগমবাগিশ যেরকম সেরকম আদলে তৈরি করেছে, এটাকে আজকে রং করবো। তো প্রথম পর্ব, তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। প্রথমে আমি হাতের ভেতর সাদা বা হোয়াইট কালারটি করে নিচ্ছি, কারণ এখান দিয়ে মায়ের হাতের রং হবে লাল, যার জন্য যেখানে যেখানে লাল হবে সেখানে সেখানে আমি প্রথমে হোয়াইট কালারটি করে নিচ্ছি। দেখো, এটি খড়িমাটি দিয়ে আমি করলাম। এবার দেখো, হাতের ভেতর দিয়ে আমি লাল কালারটি করে নিচ্ছি। এই লালটি হলো হালকা লাল বলে একে। তোমরা যারা এই কাজ করো তারা অবশ্যই রঙের দোকানে গিয়ে হালকা লাল বলবে, দিয়ে দেবে। এটাকে তেঁতুল পাউডারের ভিতর গুলে সেটাকে আস্তে আস্তে রং করে দিতে হবে। তো দেখো, আমি দুটি হাতে লাল কালার করে নিয়েছি। এবার 3 নম্বর হাতে কালারটি করে নিচ্ছি। তো এগুলো খুব আস্তে আস্তে করতে হয়, কারণ এগুলো মানে একটি মাপের জিনিস বা একটি সামঞ্জস্য রেখে করতে হয়, যার জন্য এটাকে ধীরে ধীরে করতে হয়। তো দেখো, ধীরে ধীরে আমি 4টি হাতে লাল কালারটি করে নিয়েছি। এবার আমি মায়ের গায়ের কালারটি, যে কালো কালারটি, সেটি আমি দিয়ে নিচ্ছি। দেখো, তো গহনাগুলোতে যাতে মাটি কালো কালার না লাগে, যার জন্য আমি আস্তে আস্তে রং করে নিচ্ছি প্রত্যেকটা জায়গা। মুখটা আজ আমি করবো না, কারণ হচ্ছে মুখের ভিডিওটা কালকে আমি করে দেবো, কারণ মুখটা করতে অনেকটা সময় লাগবে। এখন তো আমার সময়ও নেই, আজকে কাজ করতেও পারবো না। তো যার জন্য দেখো, প্রত্যেকটা জায়গা মায়ের যেখানে যেখানে বডি কালো রং হবে সেখানে সেখানে প্রত্যেকটা জায়গায় কালো করে নিচ্ছি, এবং খুব ধীরে ধীরে করছি, যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় লেগে না যায়। এখন লেগে গেলে ভালো লাগবে দেখতে। এবার মায়ের যে মুন্ডমালা, সেই মুন্ডমালাটি আমি হোয়াইট কালারটি করে নিচ্ছি। দেখো, কারণ এখানে মুন্ডমালাটি হলুদ কালারের হবে, তার জন্য আমি আগের থেকে হোয়াইট কালারটি করে নিচ্ছি। এবার দেখো, মায়ের হাতের পাশ দিয়ে হলুদ রঙের ফোঁটা ফোঁটা থাকে, দেখবে তোমরা। কৃষ্ণানন্দ আগমবাগিশের যে মূর্তিটি, সেই মূর্তিটি কিন্তু এরকমভাবেই তৈরি হয়। তো তেমনভাবে আমি শান্তিপুরের যে আদল, সেই আদলে মায়ের হাতের ফোঁটাগুলো দিয়ে নিলাম, এবং হাতের মাঝখানে যে কলকাগুলো আঁকা থাকে সেই কলকাগুলো আমি তৈরি করেছি। দেখো এবার তো প্রথমে একটা গোল করে নিয়ে তার পাশ দিয়ে ফোঁটা ফোঁটা দিয়ে কলকাটি আমি তৈরি করছি। এই দেখো, আস্তে আস্তে যেরকম কৃষ্ণানন্দ আগমবাগিশের মাথা যেরকম দেখতে, সেরকম ঠিক আমি করে নিচ্ছি। দেখো, প্রত্যেকটা জায়গায় ফোঁটা ফোঁটা দিয়ে দিয়ে একটি বাজুবন্ধর মতো তৈরি করে নিলাম। বাজুবন্ধর মতো তৈরি করে নিয়ে এবার ডিজাইনটা আমি করে নিচ্ছি। দেখো, 3টে দাগ হবে এখান দিয়ে, 3টে দাগ আমি করে নিচ্ছি, প্রত্যেকটা হলুদ কালার। তো কালোর উপরে এই হলুদ কালারটা আমি ফেব্রিক কালার দিয়ে করছি। যদি এমনি গুঁড়ো হলুদ কালার দিয়ে করি তাহলে কিন্তু বেশি একটা ফুটবে না বা দেখতে ভালোও লাগবে না, যার জন্য আমি এটা করে নিলাম। এবার আমি মায়ের গহনার রঙটি করে নিচ্ছি। দেখো, তো এটি আমি সোনালি কালার দিয়ে করছি। দেখো, সোনালি কালারটা আমি বার্নিশের ভেতর গুলে নিয়ে আস্তে আস্তে এখান দিয়ে দিয়ে নিচ্ছি, কারণ আস্তে আস্তে দেওয়ার কারণ হলো এই গহনাগুলি ডিজাইনের গহনা, তো প্রত্যেকটা জায়গাতে রং পৌঁছে যায়, যার জন্য আমি এরকম করে প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে ধীরে ধীরে রংটি করে দিচ্ছি। তো আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে চলে যায়। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো একটি বিশেষ কথা বলতে প্রতিদিনই বলি, সেটা তোমাদের বলছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, কারণ সম্পূর্ণটি না দেখলে বুঝতে পারবে না কোথায় কীভাবে কী করতে হবে। হয়তোবা তোমরা আমার থেকে অনেক ভালো পারো, আমি জানি তোমরা ভালো পারো, কিন্তু তথাপিও আমি তোমাদের বলছি একটু ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার জন্য, তাহলে তোমরা হয়তোবা আমার ভুলটা তোমরা বুঝতে পারবে, এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবে দাদা এখানে ভুল হয়েছে। তো অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে মূর্তির দাম জিজ্ঞাসা করে, তো তাদের কাছে প্লিজ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি, তোমরা অমনভাবে দামটি জিজ্ঞাসা করবে না, কারণ ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা নাম্বারটি নিয়ে আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো সেখানে আমি তোমাদের মূর্তি সম্পর্কে সমস্ত কিছু বলে দেবো, কিন্তু প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে কেউ জিজ্ঞাসা করবে না মূর্তির দাম কত। এবার মূর্তির দাম জিজ্ঞাসা করলে সেখানে ধরো তোমাকে একটা বললাম, আর একজনকার একটা বললাম, কাকে কেমন কি বলা হবে সবসময় তো মনে থাকে না সেরকম, যার জন্য ওখানে দামটা বলা তো আমার উচিত হবে না। যার জন্য তোমাদের বারবারই আমি প্রত্যেককে বলি যে তোমরা যারা মূর্তির দাম জিজ্ঞাসা করো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা আমাকে কল করতে পারো বা এমনি কল করতে পারো, আমার নাম্বারটি ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। তো দেখুন, শান্তিপুরের যে আগমেশ্বরী মাতা, সেই আগমবাগিশ, তিনি একজন মাতৃসাধক ছিলেন। সেই মাতৃসাধক তিনি মাকে বলেছিলেন, মা তোমার মূর্তি আমি কেমন করে তৈরি করে পুজো করব, তোমার মূর্তি তো আমি জানি না। তো মা বলেছিলেন যে আগামীকাল প্রাতঃকালে অর্থাৎ সকালবেলায় যখন তুমি যাবে, কোনো মেয়ে মানুষ বা মেয়েকে যেমনভাবে দেখবে বা যেমন রূপে দেখবে মনে করবে আমি সেরকম রূপেই তোমার কাছে পুজো চাইতে চাইবো বা চাই। তো আগমবাগিশ যখন প্রাতঃকালে গঙ্গা স্নান করতে রওনা করেছেন, তখন তিনি দেখেন একজন আদিবাসী মহিলা, তিনি একতাল গোবর বাম হাতের ওপর নেওয়া আর একটা গোবর দিয়ে একটি ঘুঁটে তৈরি করে দেওয়ালে দিচ্ছে, এবং তার চুলগুলো হলে এলাইতো কেশ, অর্থাৎ পেছন দিকে ছেড়ে দেওয়া আছে, আর
তিনি হাঁটু পর্যন্ত কাপড়টা পরা, কাপড়টা আর আঁচলটি মাটিতে স্পর্শ করে আছে। তো আগমবাগী যখন ওই মূর্তি, ওই দেবী মায়ের যে ওই ইয়েটা মায়ের যে আকৃতিটা দেখে তিনি থমকে দাঁড়িয়েছেন। তো থমকে দাঁড়ানোর পর ওই মহিলাটি যখন পেছন ফিরে দেখলেন যে একটি পুরুষ মানুষ, এখনকার যদিও মেয়ে ছেলেদের তেমন একটা লজ্জা শরম নেই, কিন্তু আগের মেয়েদের খুব লজ্জা ছিল। তো যখন দেখলো পুরুষ মানুষ, তখন ওই নিজের অনাবৃত্ত দেহ দেখে বা দেহ জেনে তিনি দাঁতে জিহ্বা কাটলেন বা জিভ কাটলেন। ওই মূর্তিটি দেখে, অর্থাৎ একটি পা মায়ের একটি ঢিবির উপর দেওয়া আছে, আর একটি হাতে গোবরের একটি তাল, আর একটি হাতে গোবর নিয়ে একটি ঘুঁটে তৈরি করেছেন, সেটা অভয় মুদ্রার মতো হয়ে গেছে, আর জিভ কাটা। এইটা দেখে কৃষ্ণানন্দ আগমবাগীশ মায়ের মূর্তি কল্পনা করলেন এবং মায়ের মূর্তি তৈরি করে পুজো শুরু করলেন। তো সেই আদলে শান্তিপুরে আজও পুজো হয়ে আসছে। তো আমার একটি সাবস্ক্রাইবার তিনি আমাকে কৃষ্ণানন্দ আগমবাগীশের মতো একটি মূর্তি তৈরি করে দিতে বলেছিলেন। তো সেই মূর্তিটি আমি তৈরি করেছিলাম, সেটি আজকে রং করছি। তো আজকে হয়তো বা পুরোটা রং করতে পারবো না সম্পূর্ণটি, কারণ আজকে সময়টা সেরকম হাতে নেই। অন্যান্য মূর্তি আছে যেটি ডেলিভারি করতে হবে, এটিও ডেলিভারি করতে হবে আগামীকাল। তো আজকে প্রথম পর্ব দেখাচ্ছি। দেখো গয়নাঘাট এগুলো প্রত্যেকটা জায়গায় আমি কালার করে নিচ্ছি, একটি গয়নাও বাদ দিয়ে রাখবো না। আজকে বুকের একটি ডিজাইন করব, দেখো কোমরে ডিজাইন করে নিয়েছি হলুদ কালার দিয়ে, হাতের মাঝে ডিজাইন করে নিয়েছি, এবং মুন্ডুমালা যেগুলো সেগুলো তো আজকে ডিজাইন করতে পারবো না, শুধু হোয়াইট কালারটি দিয়ে রেখেছি। মুখের চোখটাও আজকে করতে পারবো না, আগামীকাল করব, সেটা তোমাদের অবশ্যই করে দেখাবো। তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর বিশেষভাবে বারবার বলছি, তোমরা প্লিজ দয়া করে কেউ আমাকে জিজ্ঞাসা করবে না কমেন্টের মাধ্যমে যে মূর্তির দাম কত, কারণ সেটা আমার ওখানে বলাটা সম্ভব নয়। তো আজকের মতো এখানেই রাখছি, আগামীকাল আবার দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থেকো।